আজকে একটা ফতুয়াতে কাজ করেছি, ব্যান্ড কলা দিয়ে করা ফতুয়া। সেটাতে প্রথমে আমি সিগনেচার দিয়ে আঁকিয়ে নিয়েছি এবং আঁকানোর পরে আঁকানোর যে পরে আমি কিন্তু কাজ করেছি এবং সুতা ব্যবহার করেছি যে 2 রঙের একটা শেড সুতা ব্যবহার করেছি। আমি খানিকটা কাজ করে রেখেছিলাম আপনাদের বোঝার সুবিধার্থে এবং দেখাতে যাতে দ্রুত দেখানো যায়। তো খুব সুন্দর করে আমি কিন্তু কাজটা করার চেষ্টা করেছি সহজ সেলাইয়ে। তো সেলাই ব্যবহার করেছি শাটিন স্টিচ বা উল্টা ভরাট বা সোজা ভরাট, যেটা ইচ্ছে আপনারা বলতে পারেন। আর হচ্ছে রানফোর দিয়ে আমি কাজটা করেছি। তো প্রথমে দেখাচ্ছি শাটিন স্টিচ বা হচ্ছে উল্টা ভরাট যেটা, সেটা দেখাচ্ছি। কালকে রাতে যখন সেলাই করছিলাম তখন রাকিব আমাকে একটু ভিডিও করতে সাহায্য করলো, একটু ভিডিও করে দিল। কাজটা করতে আসলে ভালোই লাগছিল, অনেক দিন পরে কাজ করছিলাম, তবে আসলে কষ্ট হয়ে যাচ্ছে, প্রচুর অর্ডারের চাপ আমাদের। আপনাদের জন্য একটা পরামর্শ থাকবে, সেটা হচ্ছে যে আপনারা যারা কাজ করতে চান, নতুন শুরু করতে চাচ্ছেন, অবশ্যই অবশ্যই কিন্তু কাজটা হচ্ছে যে একটু সময় নিয়ে করার চেষ্টা করবেন। মানে দ্রুত কাজ করলে আসলে কাজের ফিনিশিংটা কিন্তু সুন্দর হয় না। সেলাই আসলে যত সময় নিয়ে করা যায়, মনোযোগ সহকারে করা যায়, তত বেশি নিখুঁত হয়। আমি কিন্তু মোটামুটি যে ভিডিওগুলো আপনাদের দিচ্ছি বেশিরভাগই হচ্ছে সহজ সেলাই ভিডিও দিচ্ছি, যাতে মানে সহজ সেলাই দিয়ে কিভাবে একটা ড্রেসকে খুব সুন্দর করে মানে ইউনিক করা যায়, নকশাটাকে ইউনিক করা যায় এবং ড্রেসে ভ্যালু অ্যাড করা যায়, সেটাই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। তো ছোট ছোট যে সেলাইগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি বা টিপসগুলো শেয়ার করছি আপনাদের সাথে, সেগুলো আপনারা মাথায় রেখেই কাজ করবেন। এটা একটা ছেলেদের ফতুয়া ছিল, তো সেটাতেই কালকে রাতে আমি কাজ করেছি। এখনও কিছুটা কাজ অবশ্য বাকি আছে, পুরোটা কাজ করিনি। তারপর যতটুকু করেছিলাম সেটাকুই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি। দুই রঙের শেড সুতার ক্ষেত্রে আর একটা মানে আমার কাছে যেটা ভালো লাগে, আমার কাছে যেন মনে হয় যে যখন 2 রঙের শেড সুতা দিয়ে কাজ করা হয় তখন কাজটা অনেক বেশি সুন্দর দেখায়। আর এই যে সুতাটা আমরা ব্যবহার করেছি, এই সুতাটা কিন্তু সুন্দরী শেড সুতা, হ্যাঁ। তো সুতাটা একটু নরম ধরনের, এই জন্য কাজ করতে একটু সুবিধা হয়েছে। সুতাটাতে একটু মানে পাক বা সুতার গিড আমরা যেটা বলি, সেটা একটু কম ছিল, এই জন্য কাজ করতে একটু সুবিধা হয়েছে, একটু মানে কম সময়ে কাজটা করা গেছে। এরপরে আমরা রানফুটটা দিচ্ছি। রানফুট দেওয়ার জন্য প্রথমে আমরা নর্মালি একটা করে ধাগা দিয়ে নিচ্ছি নির্দিষ্ট দূরত্ব রেখে। অবশ্যই সমান দূরত্ব রেখে ধাগা তোলার চেষ্টা করবেন, তাহলে কাজটা অনেক বেশি সুন্দর হবে। খুবই সহজ একটা সেলাই, মানে সহজের ভিতর মানে খুব বেশি সুন্দর। এই সেলাইটা যেরকম সহজ সেরকম আমার কাছে খুব সুন্দর লাগে। আমার কাছে যেন মনে হয় যে বেশিরভাগ ডিজাইনের ভিতরেই এই সেলাইটা অ্যাপ্লাই করা যায়। বাচ্চাদের ড্রেসের জন্য আরও ভালো, কারণ হচ্ছে যে ড্রেসটা হালকাই থাকে। এবং এই নিমাটাতে আমরা যে কাপড়টা ব্যবহার করেছি সেটা হচ্ছে অরবিট মসলিন কটন। অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করেন যে আপনারা কী ধরনের ম্যাটেরিয়ালে কাজ করেন। তো ম্যাটেরিয়াল হিসেবে আমরা আসলে অরবিট মসলিন কটনটা ব্যবহার করি, কারণ আমি যেহেতু উপজেলা শহর থেকে কাজ করি, আমার এখানে বেক্সি কটনটা একটু কম পাওয়া যায়। কম বলতে মানে ইদানিং একেবারেই হচ্ছে পাওয়া যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা সমমানের বেক্সি সমমানের যে অরবিট মসলিন কটন আছে, মানে আর একটা ব্র্যান্ডের কোম্পানি শুধু আলাদা, ওদের কাপড়টা ব্যবহার করি। কাপড়টাতে রং ওঠে না এবং নরম পাতলা, মানে খুবই ভালো, আরামদায়ক। বাচ্চাদের ফ্রকগুলোও আমরা এই কাপড়গুলোতেই ইদানিং ব্যবহার করছি, মানে তৈরি করছি। আজকে যে মানে সেলাইটা যেভাবে দেখালাম, আমার ধারণা যে একবার দেখলেই আপনারা পারবেন, মানে একেবারেই সহজ। তো আপনারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে কোনো সমস্যা হলো কি না, বা আপনারা সেলাই করার পরে কেমন দেখাচ্ছে। ছবিও শেয়ার করতে পারেন আমার সাথে। যদি কেউ ভিডিও দেখে উপকৃত হন, কাজ শিখে কাজ করেন, সেটা আমার জন্য অনেক বেশি ভালো লাগে। এটা আসলে খুব দ্রুত ভিত্তিতে করা যায়। নর্মালি আমার মনে হয় এই পুরো ডিজাইনটা করতে, মানে আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা শুধু না, পুরোটা করতে সম্ভবত 15 মিনিটের মতো সময় লেগেছিল।
কারণ একটা প্রথমে করতে একটু বেশি সময় লাগে, আর যেহেতু ভিডিও করেছি আস্তে আস্তে করেছি, তবে 15 মিনিট থেকে 20 মিনিটের ভিতর আমি এক পার্টের কাজটা করে ফেলেছিলাম। খুলে দেখাচ্ছি কাজটা কত সুন্দর হয়েছে, মানে ইস্ত্রি ছাড়াই কিন্তু বোঝা যাচ্ছে।